আমাদের নষ্ট হয়ে যাওয়া এনার্জি কিভাবে রিস্টোর করব। আপনারা ইতিমধ্যে জানেন, আমরা যদি ক্রমাগত আমাদের এনার্জি কোথাও দিতে থাকি আর সেটা যদি পূরণ না হয়, তাহলে আমাদের চক্রগুলো বসে যায়, আমরা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ি এবং তার ফলে অসুখ বিসুখও হতে পারে। এছাড়াও আরও নানান রকম সমস্যা আসতে পারে, যেমন ডিপ্রেশন আসতে পারে। এখন এখানে বুঝতে হবে এনার্জি কিভাবে আমরা লস করছি আর কিভাবেই বা সেই এনার্জিটা ফিরে পাবো। এনার্জি লস করছি এইভাবে যে বিভিন্ন মানুষের সঙ্গে মিশছি, বিভিন্ন মানুষের দুঃখ দুর্দশার কথা শুনছি, তাদের গল্প তারা আমার কাছে বলে যাচ্ছে, বলে তারা হালকা হচ্ছে। আপনারা এটা জানেন, কেউ কারো কাছে কিছু দুঃখের কথা বলে হালকা হতে পারে, তার মানে কি হচ্ছে, তার মানে তার কাছে যে একটা পুরো নেগেটিভ এনার্জির বলয় ছিল, এই নেগেটিভ এনার্জির বলয় থেকে সে কিছুটা কথা আপনার কাছে দিয়ে সে হালকা হলো, মানে আপনি ওটাকে রিসিভ করে নিলেন। এবার কি হয়, আমরা অনেক সময় সেই কথাগুলো নিয়ে ভাবতে বসি, আহারে মানুষটার কি কষ্ট, আহারে মানুষটার কোনো দোষ নেই তাও এরকম ভুগছে, এরকম আমরা কিছুক্ষণ ভাবতে থাকি। কিন্তু আমাদের কিছু করার থাকে না। যদি আমাদের কিছু করার থাকে তাহলেও কিন্তু আমাদের এনার্জি লস হয় না, কারণ কি আমি কিছু তার জন্য করতে পেরেছি। আর যদি কিছু না করতে পারি, তাহলে শুধু শুধু যখন শুনছি আর দুঃখ প্রকাশ করছি নিজের মনে মনে, তখন কিন্তু আমাদের এনার্জি লস হয়ে যাচ্ছে। আবার যখন আমরা কাউকে হিলিং করি, কোনো অসুস্থ ব্যক্তিকে, ওটা তাকে ইউনিভার্স দিয়েছে, তার বিরুদ্ধে গিয়ে আমরা তাকে হিলিং করে দিচ্ছি, তাহলেও আমাদের কিন্তু এনার্জি লস হয়ে যাচ্ছে। এছাড়াও বিভিন্ন মানুষের বিভিন্ন রকম মানসিকতা আছে। কেউ আমার পজিশন দেখে হিংসা করছে, কারোর আমার কোনো কিছু দেখে লোভ হচ্ছে, কিন্তু জানতে দিচ্ছে না, সেটা মনে মনে হয়ে যাচ্ছে। একটা ভাইব্রেশন কিন্তু আসছেই আসছে, তার ফলেও আমার এনার্জি লো হতে পারে। এই রকম নানান রকম বিষয় থাকে, যার ফলে আমাদের এনার্জি লস হয় আর আমরা অসুস্থ হয়ে পড়ি। এখন ওই এনার্জিটা আমরা আবার কিভাবে রিস্টোর করব, সেইটি খুব ভালো করে শুনুন। দিনের কোনো একটা সময়, বিশেষ করে একেবারে শোবার আগের মুহূর্তে এই জিনিসগুলো করলে সব থেকে ভালো হয়, কারণ সারা দিন ধরে যে সমস্ত ব্যাপারগুলো ঘটে চলেছিল, সেই ব্যাপারগুলো থেকে আমি রিলিজ হতে পারি। যেরকম কর্ড কাটিংয়ের বিষয়টি আছে, সেই রকমই আরেকটি বিষয়, যেটা আমরা আমাদের এনার্জিটাকে আবার রিস্টোর করব। খুব ধীর স্থিরভাবে শান্তভাবে একটি শান্ত জায়গায় বসুন। তারপর আপনি নিজের এই অনাহতের চক্রে হাত দিন। এবার এই চক্রে হাত দিয়ে আপনি বলতে থাকুন, যে সমস্ত ভার আমার ওপর চেপে বসেছে সেইগুলো সব আমি রিলিজ করছি, যা আমার নিজের ছিল না। আমার নিজস্ব শান্তি যেসব জায়গা থেকে বিঘ্নিত হয়েছিল, সেই সব জায়গা থেকে আমি ফেরত নিয়ে নিচ্ছি। আমি আমার নিজের এনার্জি সেই সমস্ত লোকের কাছে চলে গেছিলো, সেখান থেকে আমি আমার এনার্জি ফেরত নিচ্ছি। যেখানে আমার স্মৃতি থেকে গেছে, সেই স্মৃতিগুলো আমি এখন মুছে ফেলছি। আমার সমস্ত এনার্জি আমার কাছে ফিরে এসেছে, আগের থেকে অনেক বেশি পরিমাণে এবং পবিত্র এবং শক্তিশালী হয়ে। আমি সেই সমস্ত এনার্জি রিসিভ করছি, যে এনার্জি আমাকে অফুরন্ত পজিটিভিটি দেবে, সুন্দর চিন্তাভাবনা দেবে এবং সুন্দরভাবে আমাকে বাঁচতে শেখাবে। যে সমস্ত খারাপ এনার্জিগুলো আমাকে শেষ করে দিতে চেয়েছিল, সেই সমস্ত এনার্জিদের আমি ক্ষমা করে দিচ্ছি এবং রিলিজ করছি। এই এনার্জিদের বলছি ইউনিভার্সের কাছে গিয়ে তোমরা আবার শুদ্ধ হয়ে ফিরে এসো পজিটিভ এনার্জি নিয়ে। আমি একজন পবিত্র আত্মা, আমার মন পবিত্র, আমার আগামী দিনের রাস্তা খুলে গেছে, আমি আলোর পথ দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি আমি আমার সাফল্য পেয়ে যাব। আমি আমার জীবন নিয়ে
একা দাঁড়িয়ে আছি, ইউনিভার্স আমাকে পবিত্র জীবন দিয়েছে, তার জন্য আমি ইউনিভার্সের কাছে গর্বিত। ইউনিভার্স যা যা করছেন আমার জীবনের জন্য, সব কিছু আমার ভালোর জন্য। আমি সেই জীবনকে অভ্যর্থনা জানাচ্ছি। এইভাবেই অনাহত চক্রে হাত রেখে কিছুক্ষণ আপনি ফিল করুন পজিটিভ এনার্জি। সেই সঙ্গে হৃদয় থেকে খুশি মনোভাব নিয়ে খুব আনন্দ অনুভব করুন যে আপনি সব কিছু রিলিজ করতে পেরেছেন। এখন আপনি সম্পূর্ণ মুক্ত। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা রেইকি বা স্পিরিচুয়াল হিলিং শিখতে চাইছেন ডালিয়া রেইকি ইনস্টিটিউটে, আমি ডালিয়া মুখার্জি, আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন। আশা করছি আপনারা সকলে খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন এবং হাসি মুখে থাকুন। নমস্কার, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।